নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি। তো চলুন শুরু করি। আলুর চপ বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে 1 কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক সময় একটু শুকনো ভেজে নেব। ভেজে নিয়েছি। এবারে বেসনটাকে ছাঁকনিতে চেলে নেব। হয়ে গেলে বেসনের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেব ব্যাটারটাকে। হয়ে গেলে এরকম ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ব্যাটারটাকে আমি মিনিট 15 সময় রেস্টে রেখে দেব। 5টা সেদ্ধ আলু নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো লাম্প না থাকে এর মধ্যে। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাকে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রেট করা আদা, 1 টেবিল স্পুন থেতো করা রসুন, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন বিট লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট 5 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। চপের পুরটা তৈরি হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এবারে চপের পুরগুলো বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটে কিছুটা বেসন ছড়িয়ে দিলাম। হাতে একটু বেসন মেখে নিলাম। কিছুটা পুর তুলে নিয়ে প্রথমে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপটা করে এরকম করে আমি চপগুলোকে বানিয়ে নেব।
প্রথমে গোল করে নিলাম, তারপর চ্যাপ্টা করে এইভাবে শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত পুরগুলো বানিয়ে নিলাম। 16টা পুর তৈরি হয়েছে আমার এরকম। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখান থেকে 1 চামচ সর্ষের তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব তেলটাকে। একটা বাটিতে বেসন নিয়েছি কিছুটা। চপের পুর এই বেসনের সাথে প্রথমে ভালো করে মেখে নেব, তারপর ব্যাটারে ডুবিয়ে নেব, নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব আমি। শুকনো বেসন মেখে নিয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব চপগুলোকে। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে আমি চপগুলোকে ভেজে নিলাম। যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন আমি চপগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। একইভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। সবগুলো চপ ভেজে নিয়েছি। ওপর থেকে কিছুটা বিট লবণ ছড়িয়ে দিলাম। সার্ভ করব মুড়ির সাথে। তৈরি হয়ে গেল আমাদের আলুর চপ। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।